প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকেই আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইওর ক্লাসরুমে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের থার্ড ইউনিট বা ফাইনাল পরীক্ষার ভূগোলের সমস্ত অধ্যায় থেকে সেরা 80টি 3 নম্বর প্রশ্নের উত্তর দেব এবং সেরা 35টি 5 নম্বর প্রশ্নের উত্তর দেব। যদি তোমরা এই কোশ্চেনগুলো পরীক্ষার আগে করে যেতে পারো তাহলে তুমি কিন্তু তোমার ফাইনাল পরীক্ষাতে সমস্ত কোশ্চেন 3 এবং 5 মার্কসে তুমি কিন্তু কমন পাবেই পাবে, ঠিক আছে? তো এই পিডিএফটা তোমরা কী করে পাবে? স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপে নাম্বার দেখতে পাচ্ছ, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করলে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। তো আমি এটা বলি, এটা কিন্তু পেইড পিডিএফ, পার পিডিএফ তোমাদের 49 করে পড়বে। এটার জন্য তোমাকে 49 পে করতে হবে, ঠিক আছে? 49 এর দাম আছে। তো বন্ধুরা, এর আগে আমি তোমাদের কিন্তু হিস্ট্রি দিয়ে দিয়েছিলাম। তোমরা সকলেই জানো যে হিস্ট্রি এমসিকিউ, এসএকিউ 2, 4, 8 আমি সবটাই দিয়ে দিয়েছি দুটো পিডিএফের মাধ্যমে। তোমরা যারা চাও অতি অবশ্যই এই যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সাথে কল করো বা যোগাযোগ করো, আমি কিন্তু তোমাদেরকে ডেফিনেটলি বলে দেবো, ঠিক আছে? তো এবার একটু চলো, তোমাদের কী কী সিলেবাস থাকবে, প্রশ্ন কাঠামো কেমন থাকবে তোমরা সকলেই জানো। আমি আর এটাকে বলে সময় বাড়াচ্ছি না। এখানে সমস্ত অধ্যায় তোমাদের মোটামুটি দেওয়া থাকবে। যে অধ্যায় থেকে যতটুকু তোমার 3-5 মার্কস থাকে সবটাই তোমাদেরকে আমি দিয়ে দেবো। তোমরা দেখো তো 3 মার্কস এটা আছে, তোমাদের 4টে 3 মার্কস লিখতে হয়, টোটাল 12 থাকে। আর হচ্ছে 4টে তোমাদের 5 মার্কস লিখতে হয়, অর্থাৎ 20। তো 20 আর হচ্ছে তোমাদের 12 এখানে, অর্থাৎ 20 + 12 = 32। এই 32 নাম্বার কিন্তু তুমি ডিরেক্টলি কমন পাবেই পাবে এই পিডিএফ থেকে। কথা বলতে পারলাম? তো যারা সিরিয়াস স্টুডেন্ট আছো, যারা চাও 32-এর মধ্যে 32 নাম্বারই তোমার কমন আসুক, তুমি যে কোনো স্কুলে পড়ো না কেন, তো আমি তোমাদেরকে বলবো ডেফিনেটলি তুমি এই পিডিএফটা বাই করতে পারো বা এই পিডিএফটা তুমি কালেক্ট করতে পারো। ডেফিনেটলি তুমি কিন্তু কোশ্চেন কমন পাবেই পাবে, ঠিক আছে? তো চলো এবার আমরা একটু দেখে নিই যে আমাদের কেমন কোয়ালিটি আছে পিডিএফটার। সেইটা আমি সম্পূর্ণ তোমাদের সামনে আলোচনা করব। এখানে দেখো, প্রথম অধ্যায়, সমস্তটা অধ্যায় ভিত্তিক, পয়েন্ট ভিত্তিক নোটস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে, ঠিক আছে? সবটাই পয়েন্টস ভিত্তিক তোমরা নোটস এই পিডিএফের সাহায্যে পেয়ে যাবে। জিওগ্রাফি যেখানে যতটুকু ডায়াগ্রাম দেওয়ার দরকার সেখানে ঠিক ততটুকুই ডায়াগ্রাম কিন্তু মেনশন করা আছে। আশা করি আমি সবাইকে বোঝাতে পারলাম। তুমি এখানে উইদাউট পয়েন্টে আশা করি কোনো প্রকার কোনো কোশ্চেন পাবে না। প্রত্যেকটা কোশ্চেন তুমি কিন্তু এখানে পয়েন্ট ওয়াইজ পেয়ে যাবে, ঠিক আছে? সবটাই তুমি কিন্তু পয়েন্ট ওয়াইজ পেয়ে যাবে। যারা টিউশন টিচার আছেন, যারা সময়ের অভাবে নোটস তৈরি করতে পারছেন না, আমি তাদেরকে বলতে চাই চিন্তার কোনো কারণ নেই। আপনি এই নোটসগুলোকে একবারে পড়ে দেখুন, স্ক্রিনশট নিয়ে দেখুন। যদি আপনার মনে হয় যে হ্যাঁ কোয়ালিটি মেনটেন করা আছে, তাহলে আপনি এই নোটসগুলোকে আমার কাছ থেকে বাই করতে পারেন বা নিতে পারেন, ঠিক আছে? আর যারা অভিভাবক দেখছেন, যারা সময়ের অভাবে নিজেও নোটস তৈরি করতে পারছেন না, কিন্তু আপনি চাইছেন যে সবটাই সে কমন পাক আপনার বাড়ির যে পড়াশোনা করছে, তাহলে আপনি এই নোটসটা কিন্তু কালেক্ট করতে পারেন। আমি আশা করি সে যেই স্কুলে পড়ুক না কেন, সে কিন্তু এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পাবেই পাবে, ঠিক আছে? এবং সে কিন্তু ফুল মার্কস পাবে, কেননা এখানে প্রত্যেকটা নোটস সাজানো হয়েছে কিন্তু পয়েন্টের ভিত্তিতে, ঠিক আছে? যাতে স্টুডেন্ট যদি 3 নম্বরের জন্য 3টে বা 4টে পয়েন্ট লিখে আসে, তবে কিন্তু সে কোশ্চেন সে কিন্তু ফুল মার্কস পাবেই পাবে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। আপনি একবার যাচাই বাছাই করেও নিতে পারেন, ঠিক আছে? আপনি একবার পড়ে দেখেও নিতে পারেন যে কেমন পিডিএফের কোয়ালিটিগুলো দেওয়া আছে এখানে। তো বন্ধুরা, তোমরা যারা দেখছো, যারা স্টুডেন্ট আছো, তোমরাও এইগুলো নিয়ে তোমাদের গৃহশিক্ষক যিনি আছেন বা তুমি যেই স্কুলে পড়ো সেই স্কুলের স্যার ম্যামদেরকে একটু দেখিয়ে নাও যে স্যার এই নোটসটা পড়লে কি আমি ফুল মার্কস পাবো বা আমি কি এখান থেকে কমন পাবো। তাহলে কিন্তু ডেফিনেটলি তিনি তোমাকে জানিয়ে দেবেন। আশা করি তিনি পজিটিভলি তোমাকে অ্যান্সার দেবেন। তো তুমি সেইভাবে জিজ্ঞেস করেও কিন্তু নিতে পারো, ঠিক আছে? আর যদি তোমরা প্রশ্ন করতে চাও যে দাদা তুমি এই প্রশ্নগুলো কোথায় পেয়েছো বা এইগুলোই যে পরীক্ষায় আসবে তার কি মানে আছে, তার সপক্ষে যুক্তি কী আছে, তবে আমি তোমাকে এইটুকু বলতে পারি এখান থেকেই কোশ্চেন কমন আসবে। এই কারণেই আমি বলছি, কেননা এগুলো আমার মন গড়া কোশ্চেন নয়। এগুলো বিভিন্ন বছরের বিভিন্ন স্কুলের যে প্রশ্নপত্র হয়ে থাকে, বিশেষ করে আমাদের রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে বিভিন্ন কলেজের যে স্কুলগুলো আছে, সেই স্কুলগুলোর কিন্তু যে প্রশ্নপত্র হয় এবং বোর্ড থেকে পশ্চাৎ নমুনার যে প্রশ্নপত্র হয়ে থাকে, সেই পশ্চাৎ নমুনার প্রশ্নপত্র আমি 4 থেকে 5 বছর নয়, আমি 8 থেকে 10 বছর, অর্থাৎ সে নিউ সিলেবাস হওয়ার থেকে এই পর্যন্ত আমি কিন্তু এই নোটসগুলোকে এই প্রশ্নগুলোকে আমি কালেক্ট করে লিখে লিখে রেখেছিলাম। কথা বলাতে পেরেছি আশা করি। সুতরাং এখানে তোমার সন্দেহের কোনো অবকাশ নেই বা তোমার
কনফিডেন্স লো রাখলে হবে না। এখানে আশা করি তুমি এখানে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে, কেননা এগুলো আমার কোনো মন গড়া প্রশ্ন নয়। চাইলে তুমি এখানে যে প্রশ্নগুলো মেনশন করা আছে বিভিন্ন ইয়ারের কোশ্চেন, বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র তুমি মিলিয়ে দেখতে পারো, দেখবি এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন ছিল না। ঠিক আছে, সুতরাং যারা সিরিয়াস স্টুডেন্ট আছো, যারা চাও ভালো রেজাল্ট করতে, আমি তাদেরকে বারবার বলবো যে তুমি এই নোটসটা একবার নিয়ে পড়ো, দেখবে তুমি কিন্তু এখান থেকে সমস্ত কোশ্চেনেই কমন পেয়ে যাবে। আমি আরও একবার টিউশন টিচারদের উদ্দেশ্যে বলবো, যারা আপনারা গৃহশিক্ষক আছেন, সময়ের অভাবে নোটস তৈরি করতে পারছেন না, আপনারা অতি অবশ্যই যোগাযোগ করবেন। ঠিক আছে, তো এবার দেখো চতুর্থ অধ্যায়। এখানে যে অধ্যায় দেখো, অধ্যায় ভিত্তিক সবটাই পরপর 3 এবং 5 মার্কস দেওয়া আছে। একসাথে পিডিএফের এমসিকিউ এসিকিউ 2 মার্কস করা নেই, কেননা সবাই সব কিছু নিতে চায় না। কেউ কেউ ব্রড কোশ্চেন নিতে চায়, কেউ কেউ শর্ট কোশ্চেন নিতে চায়। সেই অর্থে দুটো ক্যাটাগরিতে আমি পিডিএফটাকে ভাগ করে রেখেছি, যাতে সবার সুবিধা হয়, যার যেটা পছন্দ হবে সে সেটা নিয়ে পড়বে। এবং যারা সবটাই নিতে চাও তারা দুটো পিডিএফ নিয়ে মার্কস করে নিলেই হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। এখানে তুমি দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর, ইভেন যে পার্থক্যগুলো, ইম্পর্ট্যান্ট যে পার্থক্যগুলো থাকে চ্যাপ্টার ভিত্তিক, সেগুলোও কিন্তু আমি এখানে মোটামুটি তৈরি করে রেখেছি। আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা হবে না। আশা করি এখান থেকেই তোমরা সমস্ত কোশ্চেন কমন পাবেই। বন্ধুরা একটু তাড়াতাড়ি দেখানোর চেষ্টা করছি, তোমরা একটু একটা স্ক্রিনশট নিয়ে পড়ে দেখো। ঠিক আছে, যে 5 মার্কসের কোশ্চেনগুলো হবে, সেই 5 মার্কসের কিন্তু সমস্ত কোশ্চেনই এখানে কিন্তু পয়েন্ট ওয়াইজ করে করে লেখা আছে, সুতরাং চিন্তার কোনো কারণ নেই। সমস্ত কোশ্চেনই তোমরা পয়েন্ট ওয়াইজ পেয়ে যাবে। যেগুলো ডায়াগ্রাম দেওয়ার দরকার, যেগুলোতে পিকচার অ্যাড করার দরকার বা পিকচার আঁকতে হয় বা ছবি আঁকতে হয়, সেই সমস্ত জায়গাগুলোতে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তোমরা এগুলো একবার দেখতে পারো, আশা করি অসুবিধা নেই। এরপরে আসবো আমরা পঞ্চম অধ্যায় আবহবিকার। এখান থেকে প্রতিটি প্রশ্নের মান 3। তুমি দেখো কোনো কোশ্চেন উইদাউট পয়েন্টে তুমি আমার এখানে এই নোটসের মধ্যে কোনো প্রকার কোনো পয়েন্ট পাবে না। সব কটা নোটসে কিন্তু এখানে আমি পয়েন্ট ইনক্লুড করে রেখেছি। আশা করি তোমাদের কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না। এখান থেকেই তুমি সমস্ত কোশ্চেন কমন পাবে, এখান থেকেই তুমি সবটাই কমন পেয়ে যাবে। আশা করি সবাইকে বোঝাতে পারলাম। দেখো এখানে পার্থক্য আমি দিয়ে দিয়েছি। যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকারের পার্থক্য, স্বল্পমোচন ও ক্ষুদ্রকণা বিস্ফোরণের পার্থক্য, আবহবিকার ও অগ্নিভবনের পার্থক্য, মোস্ট ইম্পর্টেন্ট যে পার্থক্যগুলো, মৃত্তিকা ক্ষয়, মৃত্তিকা অবনমনের পার্থক্য, অক্সিডেশন কার্বনেশনের পার্থক্য, এখানে সবটাই করা আছে। এছাড়াও 5 নম্বরের প্রশ্ন তোমরা দেখতে পাবে, যে আবহবিকারের 5 নম্বরের কোশ্চেন, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। বিভিন্ন বছরে, বিগত বছরগুলোতে তোমাদের বিভিন্ন স্কুলে এসেছিল, WBCH যে বোর্ডটা আছে তোমাদের, সেই বোর্ডের তাছাড়াও এখানে কিন্তু বিভিন্ন স্কুলে যে টেস্ট হয়, সেই টেস্টের কোশ্চেন কিন্তু এখানে আমি মোটামুটি ইনক্লুড করে রেখেছি। আশা করি কারো কোনো বুঝতে অসুবিধা হবে না। সুতরাং যারা সিরিয়াস স্টুডেন্ট আছো তাদেরকে আমি বারবার বলছি, তোমরা এটাকে কালেক্ট করতে পারো। ইতিহাস নিয়ে যারা চিন্তায় আছো, ইতিহাসে যারা ভয় পাচ্ছ, তাদেরকেও বলতে চাই, তুমি এই আমার যে ইতিহাসের নোটস তোমাকে প্রথম দিকে আমি স্ক্রিনে দেখালাম, ঠিক আছে, তাছাড়াও এই পিডিএফের শেষেও আমি তোমাদেরকে একবার বলবো, তুমি সেই নোটসগুলোকে পড়ে যাও। ডেফিনেটলি তুমি কিন্তু ভালো রেজাল্ট করবে, ফুল মার্কস তো পাবেই, তাছাড়াও তুমি কিন্তু কোশ্চেন কমন পাবে। আর যদি তুমি কোশ্চেন কমন না পাও এখান থেকে, তাহলে কিন্তু আমি ডেফিনেটলি তোমাকে বললাম যে কিছুটা টাকা তোমাকে আমি রিটার্ন করে দেবো। আশা করি সেই সুযোগ তুমি পাবে না, যেহেতু এটা স্কুলের কোশ্চেন হবে। বিভিন্ন স্কুল বিভিন্ন রকম কোশ্চেন করে থাকে। মাধ্যমিক লেভেলে আমি বলি, যদি আমার মিনিমাম কোশ্চেন যতই হার্ড হোক, যদি 85 থেকে যদি 95% না আসে, সেই ক্ষেত্রে টাকা রিটার্ন করে দেওয়ার কথা বলি। কি এখানে সম্পদের যে চ্যাপ্টারটা আছে, সেই সম্পদ থেকে এখানে কিন্তু মোস্ট কোশ্চেন আমি ইনক্লুড করে রেখেছি। এরপর এখান থেকে দেখবে প্রতিটি প্রশ্নের মান 5। সম্পদের চ্যাপ্টার থেকে প্রত্যেকটা প্রশ্নের মান 5। এখানেও দেখো সবটাই পয়েন্ট ওয়াইজ করে করে সুন্দর করে 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 দেওয়া আছে। আশা করি সকলেই বুঝতে পারবে। আশা করি সকলেই এখান থেকেই কোশ্চেনগুলো পড়ে গিয়ে কমন পেয়ে যাবে।
এরপরে আমরা আসবো অষ্টম অধ্যায়, একটু বড় চ্যাপ্টার, এটা একটু তোমরা খুব ভালো করে পড়বে। এখানে যে কোশ্চেন আমি দিয়েছি, যারা চিন্তিত আছো কোনো চিন্তার কারণ নেই, তুমি এই কোশ্চেনগুলো নিয়েই পরীক্ষা দিয়ে দাও, এর বাইরে আশা করি কোশ্চেন হবে না, ঠিক আছে? এখান থেকেই তুমি সমস্ত কোশ্চেন কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবে। সমস্ত কোশ্চেন তুমি আশা করি এখান থেকে কমন পেয়ে যাবে। প্রত্যেকটা সাব টপিক পশ্চিমবঙ্গের মধ্যে যেগুলো আছে 8 থেকে 9খানা সাব টপিক আছে, সমস্ত টপিক ধরে ধরে আমি এখানে কিন্তু কমপ্লিট করে রেখেছি। যে টপিক থেকে যে কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, সেই টপিক থেকে আমি কিন্তু সেই কোশ্চেনগুলো এখানে করে রেখে দিয়েছি। আশা করি সকলেই তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে, ঠিক আছে? এইবারে পশ্চিমবঙ্গের থেকে যে পার্থক্যগুলো তোমরা পাবে, সেই পার্থক্যগুলো একটু দেখে নাও। এখানে ইচ অ্যান্ড এভরি যে পার্থক্যগুলো আমি করে রেখেছি, সবটাই কিন্তু ইম্পর্টেন্ট। তুমি এইগুলো পড়ে গেলে আশা করি তোমার চিন্তা করতে হবে না, এবং আশা করি এর বাইরে কোশ্চেন হবে না। এবার দেখো প্রতিটি প্রশ্নের মান 5। এখানে প্রতিটি প্রশ্নের মান 5-এ যে প্রশ্নগুলো এখানে করে দিয়েছি, তুমি যদি সেই কোশ্চেনগুলো পড়ে যেতে পারো, তাহলে তুমি ধরে নাও এর বাইরে তোমার কোশ্চেন আসবে না, এবং তুমি কিন্তু এখান থেকেই সমস্ত কোশ্চেন তুমি কমন পাবে। এরপরও আমরা লাস্ট চ্যাপ্টারে আসবো, নবম অধ্যায় মানচিত্র স্কেল। এই চ্যাপ্টার থেকে 3 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নাও। এর পরে আমি তোমাদের MCQ SAQ 2 মার্কসটাও নিয়ে আসবো, আশা করি সেদিন খুব তাড়াতাড়ি আমি তোমাদেরকে নিয়ে আসবো এটা, ঠিক আছে? MCQ SAQ 2 মার্কস। তো তার আগে তোমরা একটু এইগুলো করে নাও, এইগুলো পড়তে শুরু করে দাও, তাহলে কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের সম্পূর্ণ নবম শ্রেণী 3rd ইউনিট বা ফাইনাল পরীক্ষার ভূগোলের 3 এবং 5 মার্কসের কোশ্চেন। তো বন্ধুরা, এছাড়াও দেখো আমি তোমাদের ইতিহাসটা রেডি করে দিয়েছি, ঠিক আছে? 4 মার্কস এবং 8 মার্কস দিয়ে আমি ইতিহাস রেডি করে দিয়েছি, এবং MCQ SAQ 2 মার্কস দিয়েও আমি কিন্তু পিডিএফটা রেডি করে দিয়েছি। যদি তোমরা এই পিডিএফটা নিতে চাও, অতি অবশ্যই এই যে নাম্বার দেখতে পাচ্ছ, ঠিক আছে? এছাড়াও যে স্ক্রিনে যে নাম্বারটা বারবার বিলিং হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, সেই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। পার PDF 49 করে তোমায় পে করতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ।